সেম 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 আচ্ছা দেখো 1 2 3 বাইট নিয়ন খাচ্ছে দেখো মাশাআল্লাহ রেড বার্গার। আজকে আমরা ইফতার করতে চলে আসলাম শর্মা হাউজে। যখনই আপনারা মাইন্ড সেট করবেন যে আজকে বাইরে ইফতার করব, সেটা কিন্তু দুপুরবেলায় মাইন্ড সেট করতে হবে। একদম ইফতারের আগ মুহূর্তে হঠাৎ করে আসলে কিন্তু হবে না। মিনিমাম 1 ঘন্টা আগে আসতে হবে যদি সুন্দরভাবে আপনি এইখানে রেস্টুরেন্টের টেবিল চেয়ারে বসে খেতে চান। আর যদি অর্ডার করে নিতে চান তারপরেও কিন্তু আপনার বেশ অনেক সময় লাগবে আপনার ইফতার ডেলিভারি দিতে, কারণ অনেক রাশ হয়ে যায়। তো একটু আগে নিয়ে গেলে কি হয়, খাবার ঠান্ডা হয়ে যায়, সেটা আমার একেবারেই পছন্দ না। আমার রেস্টুরেন্টে এসে বসে খেতে বেশি ভালো লাগে, তাই আজকে চলে এলাম। আসতে আসতেই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি রেস্টুরেন্ট আর রোজার সময় কি করে সাজায়। তো খুব সুন্দর পরিবেশ দিয়েই সিঁড়ি দিয়ে উঠে পড়তেছে, চারপাশে গ্রিন দেখেন, দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। এই যে এখনও কিন্তু অনেক টেবিল খালি আছে। মিনিমাম 1 ঘন্টা আগে আসলে আপনি একদম সুন্দর পরিবেশে আপনার মন মতো টেবিল চয়েস করে আপনি বসতে পারবেন। আর ইফতারের আগ মুহূর্তে এলে হয়তো আপনি এখানে বসার সুযোগও পাবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে শর্মা হাউজে এসেছি, মেইন কারণ হলো আমাদের নিহান বাবার জয়েজের খাবার আছে এখানে, তাই তো তাকে আজ নিয়ে এলাম। নিহান অ্যারাবিয়ান খাবারগুলো বেশি পছন্দ করে, তার সবচেয়ে প্রিয় হলো খ্যাফসা, অ্যারাবিয়ান রাইস, খ্যাফসা রাইস তার খুবই পছন্দ। চিকেন, মাটন, আপনার যে ধরনের খ্যাফসা হোক না কেন তার ভীষণ ভীষণ প্রিয়। তা আজকে এই শর্মা হাউজে এসেছে, এখানে তার প্রিয় খাবার আছে, সেটা হলো এখানে রেড বার্গার। তো রেড বার্গার বলছে আমাকে, জানটি আমার রেড বার্গার প্রিয়। তো আমি তো গ্রিন বার্গার খেয়েছি, রেড বার্গার খাইনি। তো আজকে নিহানের সঙ্গে আমি রেড বার্গারই টেস্ট করব। রোজার সময় এসে আপনি আপনার পছন্দের খাবার অর্ডার করে তো খেতে পারবেন, তার মাঝে এখানে থাকবে আপনার পানি, খেজুর, গাহুয়া, এটা আপনার জন্য ফ্রি। আমি আর নিহান একটা ছবি উঠে রাখলাম, আসলে এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবে। এই শর্মা হাউজের পাশেই বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই দোকান থেকে বাবু ভাই অ্যারাবিয়ান সুইট কুনাফা নিয়ে আসছে। এই বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডের কুনাফাটা এত টেস্টি, চিজি, ক্রিমি, মানে একবার খেলে আপনি অন্যখানে কোনো কুনাফা আপনার কাছে ভালো লাগবে না। একদম গরম গরম ফ্রেশ কুনাফা নিয়ে আসছে, তবে আমরা তো ইফতার আগ মুহূর্তে খেতে পারবো না, সেই কারণে ঠান্ডা হয়ে যাবে। আর বিশেষ করে ওই রেস্টুরেন্টে বসে যদি আপনি খান তাহলে তো মানে অনেক অনেক ইয়াম্মি। তবে নেক্সট টাইম ইনশাল্লাহ যাব, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু কাছেই আমরা এই শর্মা হাউজে এসেছি, তাই বাবু ভাই ওখান থেকে আমাদের জন্য কুনাফা নিয়ে আসছে। আজানে বেশ একটা সময় বাকি নেই, আমরা এই যে গাহুয়া ঢেলে নিচ্ছি, খেজুর গাহুয়া খাবো। অ্যারাবিয়ান কফি, গাহুয়া আপনাদের নিশ্চয়ই অনেকেরই পছন্দ। আমরা তো এই দেশে এসে খেয়ে আমাদের ভালো লেগেছে, সেই থেকে আমরা খাই। আর খেজুর দিয়ে অবশ্যই খেতে হবে, নর্মালি খেলে বলবেন যে এটা কেমন টেস্ট, না তেতো তেতো লাগে, তবে আপনারা বিসমিল্লাহ করে খেজুর খাবেন, তার সঙ্গে গাহুয়া খেতে হবে। ফ্লেভার খুবই সুন্দর, ফ্লেভারটা বেশি ভালো লাগে। অনেক হয়তো প্রথমে টেস্ট পাবে না, কিন্তু খেতে খেতে টেস্ট গ্রো করে। আবার অনেকে প্রথমেই ভালো লাগে, তবে খেজুর দিয়ে খেলে খুবই খুবই ভালো লাগবে। তারপর এই তো আমাদের এক এক করে খাবার চলে আসতেছে। অ্যারাবিয়ানদের কিন্তু এই গাহুয়া খেজুরটা কিন্তু মেইন থাকবেই, মানে অলওয়েজ কিন্তু ওরা এই অ্যারাবিয়ান কফি, মানে খেজুর, তারপর লাল চা, এই ধরনের কফি চাগুলো তারা বেশি খায়, মানে একটু পরপরই খেতে থাকে, যেটা শরীরের জন্য অনেক ভালো। আপনার খেজুর গাহুয়া খেলে শরীরে অনেক এনার্জি পাবেন। এই তো আমাদের নিহান বাবার রেড বার্গার চলে আসছে, দেখে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে। তার সঙ্গে আমরা খ্যাপসা রাইস অর্ডার করেছি, আর পাশাপাশি আছে শর্মা হাউজের শর্মার, এইটাও খুবই টেস্টি। এই তো মানে দেখেই কিন্তু লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু অনেক টেস্টি।
তা আজকে নিহান আর নুরার পছন্দের খাবারগুলো আমরা অর্ডার করেছি, ওদের পাশাপাশি আমাদেরও কিন্তু পছন্দ। এই তো নিহানের সঙ্গে কিন্তু আমি রেড বার্গার খাওয়া শুরু করে দিলাম। আসলে অনেক অনেক টেস্টি। বাচ্চারা কিন্তু আসলে ওদের খাবারগুলো চয়েস করতে পারে, ওরা বোঝে যে কোন খাবারটা টেস্ট। তা এর আগে আমি গ্রিন বার্গার খেয়েছিলাম, আজকে রেড বার্গার খাচ্ছি। আসলে ইয়াম্মি, অনেক অনেক ইয়াম্মি লাগছে। That's a 1, 2, 3, bite. Right. Yummy. Yummy. Yeah, Papa. Very yummy. মাশাআল্লাহ, দেখি না মুখে লেগে গিয়েছে। এই যে নিয়ান খাচ্ছে দেখুন, মাশাআল্লাহ রেড বার্গার। আপনারা মাশাল্লাহ বলতে ভুলবেন না, একটা বাচ্চা মাশাল্লাহ সুন্দর করে খেলে কিন্তু মা বাবার অনেক শান্তি লাগে, তাই না? আর যে বাচ্চাগুলো খাবে না, মা বাবার মনে যে কত কষ্ট, যে কিছুই খায় না, আমার বাচ্চা কিছুই খায় না। তবে আপনারা বাচ্চাদের পছন্দ মতো খাবার খেতে আসবেন, বাচ্চাদেরকেও সুযোগ দিবেন, ওদের কোনটা পছন্দ সেই পছন্দের সঙ্গে আপনিও জয়েন হবেন। তাহলে কি হবে যে বাচ্চাদের কাছেও ভালো লাগবে। সবসময় যে আমাদের পছন্দের খাবার খাবো সেটা না, যে আবার বাচ্চারা যে খাবারটা খাচ্ছে সেটা আমরা পছন্দ যদি নাও করি, তারপর বাচ্চাদেরকে নিয়ে খাবেন, সঙ্গ দিবেন, বোঝাবেন যে এই খাবারটা আমার কাছে অনেক টেস্ট লাগে। তাতে করে কি বাচ্চারা অনেক খুশি হয় যে বাচ্চাদের পছন্দ মতো খাবারটা সবাই পছন্দ করছে। তা আসলে বাচ্চাদেরকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত, তার মাঝে আবার সব ধরনের খাবার খাওয়ানো শেখানো উচিত। আর মাঝে মাঝে আপনারা এরকম রেস্টুরেন্টে আসবেন, যে আপনার ছেলে মেয়ের কোন খাবারটা পছন্দ জিজ্ঞেস করবেন, তারপর ওদের পছন্দ মতো এসে একসঙ্গে ফ্যামিলি বসে খাবেন, দেখবেন যে আপনাদের নিজেদের মনের অনেক কথাও শেয়ার করা হবে, আর ফ্যামিলিকে টাইমও দেওয়া হবে। আর সবসময় যে একদম বন্ধু বান্ধব নিয়ে যে আপনার আনন্দ করতে হবে সেটা না, ফ্যামিলি টাইমটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মানে এটা আমি মনে করি প্রতিটা ফ্যামিলিরই কিছু না কিছু সময় একাকিত্বভাবে আপনার ফ্যামিলিকে সময় দেওয়া দরকার। আমরা কিন্তু মাঝে মাঝে দেখা যায় ফ্রেন্ডদের নিয়ে মজা করি, তারপর আবার ফ্যামিলিরাও কিন্তু একসঙ্গে বের হয়ে রেস্টুরেন্টে খাবো, ঘুরবো। তখন দেখা যায় কি যে নিজেদের যে মনের অনেক না বলা কথা কিন্তু বলা হয়, এই খেতে খেতে আনন্দের মাঝে অনেক কথা শেয়ার করা হয়। সেটা একদম মানে খুবই একটা জরুরি বিষয় আমি মনে করি, যে অনেকে হয়তো এই ব্যাপারটা খেয়াল করে না। আমি সবসময় চাই যে আমার ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে সময় কাটাতে। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাচ্ছি, বাচ্চাদের কথাও আসলে ভাবছি। আমি যখন ভিডিও করি, ভিডিও শেয়ার করি, আমার নিজের কাছে অনেক খারাপ লাগে যে আমি আসছি, আমি আমার পছন্দের খাবার খাচ্ছি। আমার কিন্তু অ্যারাবিয়ান ফুড অনেক পছন্দ, যেহেতু 30 বছর ছিলাম, বুঝতেই তো পারছেন, তাই না? এই ধরনের খাবারগুলোতে আমরা মানে ইউজ টু হয়ে গেছি, মানে আমাদের মন থেকে একটা ভক্তি আসে। আর এই মানে কি বলবো, এই সৌদি আরবে যখন আসি না, রিয়াদে যখন বেড়াতে আসি, তখন মানে আমি আমার হাজব্যান্ডকে বলি যে বাংলাদেশি কোনো খাবার খাবো না, যেহেতু বাংলাদেশে আমি খাই। তো এখানে এসে আমি চাই যে একটু খেতে, তার সঙ্গে বাচ্চাদেরকে অনেক মিস করি, ভিডিও করতে গেলে খারাপ লাগে। আর সবচেয়ে মানে বড় কথা হলো যে আমার ছেলেমেয়েরা মানে এত খুশি হয় আমি ভিডিও দিলে, বলে মা তুমি কি এটা খেয়েছো, এটা খেয়েছো, এটা খাবে, ওইটা খাবে, ভিডিও দিবে, তাহলে আমরা দেখবো। আমার কিন্তু খারাপ লাগে, কিন্তু ওরা এত খুশি হয় যে মা খাচ্ছে, আমাকে আবার মনে করিয়ে দেয়। আমার মেজো ছেলেরা মানে সবসময় বলবে যে মা তোমার পছন্দের খাবারগুলো খাবা। আবার আমার বড় ছেলে রেনেসা বলবে মা তুমি কি শর্মা খেয়েছো, মানে খ্যাপসা রাইস খেয়েছো, এই রেস্টুরেন্টে গিয়েছো, ওই রেস্টুরেন্টে গিয়েছো, মানে এরকম না সবসময় বলে। আমার কাছে না এত ভালো লাগে যে আমি খাচ্ছি, আমি ঘুরে বেড়াচ্ছি, আমার বাচ্চারা এত খুশি হয়, মানে সেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে এত বড় মনের আমার 3 বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে মা বাবা ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, সেটা দেখে ওরা অনেক খুশি হয়। কিন্তু এটা কিন্তু সবাই নিতে পারে না, তাই না? যে বাচ্চারা কিন্তু মনে কষ্ট পায় যে মা বাবা ঘুরে বেড়াচ্ছে, আমরা দূরে আছি। আলহামদুলিল্লাহ আমার 3 বাচ্চার জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন। আমার ছেলেমেয়েদের কারণেই কিন্তু আমি এতটা আলহামদুলিল্লাহ ভালো আছি, ঘুরে বেড়াচ্ছি, মেন্টালের দিক থেকে ফ্রেশ থাকি। প্রতিদিন একবার হলেও আমি কথা বলি, যখন কথা বলি আমার কাছে এত শান্তি লাগে, এত শান্তি লাগে যে ওদের ভালোবাসা দেখে।
আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন বাচ্চাদের মতো আমিও কত মজা করে খাচ্ছি আমার প্রিয় খাবার। আর এই খাবারগুলো আমার ছেলেমেয়েদের নিয়ে আমি সবসময় খেতাম, তো সেই গল্প আমি ভাবির সঙ্গে করছিলাম যে আমরা এরকম মাঝে মাঝে অর্ডার করে নিয়ে গাড়িতে বসেই খেয়ে ফেলতাম, গরম গরম খেয়ে ফেলতাম যদি কখনো মানে রেস্টুরেন্টে বসা না হতো। তবে বাড়িতে নিয়ে আমার রেস্টুরেন্টের খাবার খেতে কখনই ভালো লাগে না। একদম বাচ্চাদের মতো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে মন খারাপ করতাম যে যদি আমাকে রেস্টুরেন্টের খাবার খাও তাহলে রেস্টুরেন্টে বসে খাওয়াবে, বাসায় নিয়ে আসবে না, মানে এটা আমার সবসময় বলা ছিল। তো মাশাআল্লাহ সবাই খুব মজা করে খাচ্ছি, খুবই টেস্টি ফুড। আর এখানে এই যে খ্যাপসা রাইসটা এত এত মজা লাগছে, চিকেন খ্যাপসাটা নিয়েছি আমরা। তো এখানে একদম টমেটো একটা পিউরি দেয়, ওটা দিয়ে একদম মানে কি দেখতে পাচ্ছেন একটা লাল মরিচ, হ্যাঁ এটা এত স্পাইসি, অনেক টেস্টি। ওটা দিয়ে রাইস খাচ্ছি, আবার চিকেন দিয়েও টমেটো চাটনি খাচ্ছি, খুবই টেস্টি। আমরা তো একটু বাঙালিরা স্পাইসি পছন্দ করি, সে কারণে বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সবার কাছে খাবার অনেক ভালো লেগেছে। যারা রিয়াদে আছেন অবশ্যই একদিন এসে এই শর্মা হাউজে ইফতার করবেন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি, আর রাতে আবার তারাবি নামাজ আছে, বাসায় যে একটু রেস্ট নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।